আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন দিন দরদি সোনামানিক ভাই ও বোনেরা, মা ও খালারা, কচি কাচারা ও আমার ছোট যুবক ভাইয়েরা, আসুন আজকে আমরা আরো কিছু কোরআন হাদিস থেকে আলোচনা শুনি, আল্লাহর কোরআনের বাণী শুনি ও হাদিসের কথা শুনি ও নবী রসুলের কথা শুনি। তাই আসুন আমরা আজকের পর্ব হচ্ছে আমরা জীবন থাকতে সুস্থ থাকতে আমরা যতক্ষণ পাগল না হয়ে যাব, যতক্ষণ বুদ্ধিহারা না হয়ে যাব, যতক্ষণ আমরা উন্মাদ না হয়ে যাব, যতক্ষণ আমরা সুস্থ থাকব, যতক্ষণ আমরা ভালো থাকব, আল্লাহর হস্তে আমরা ইসলামের বিরোধিতা করব না, কোরআন মজিদের বিরোধিতা করব না, নবী রসুলের বিরোধিতা করব না এবং কোরআন হাদিসের বিরোধিতা করব না। তাই কোরআনের বিরোধিতা করলে কি হবে সেটা আজকে একটু বলি। কোরআন এমন একটি জিনিস, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এটা হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। এর সাথে যেই বেঈমানি করবে, মুনাফিকি করবে, সেই শেষ হয়ে যাবে একেবারে। তার ধুকে ধুকে সে তার জিন্দেগানি বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা কোরআনের সাথে কখনোই যেন 2 নাম্বারি 3 নাম্বারে গাদ্দারি না করি। তাই আসুন আমরা সঠিক পথে থাকি, সঠিক বুঝ যেন বুঝি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের সাথে যারা করবি রে দ্বন্দ্ব, কোরআনের সাথে যারা করবি রে দ্বন্দ্ব, তাদের কপাল পুড়ে জীবনটা হইবে রে মন্দ, তাদের কপাল পুড়ে জীবনটা হইবে রে মন্দ। কোরআনের সাথে যারা করবি রে দ্বন্দ্ব, কোরআনের সাথে যারা করবি রে দ্বন্দ্ব, তার কবরের হিসাব খানা হইবে রে মন্দ, তার কবরের হিসাব খানা হইবে রে মন্দ। সঠিক কথা জবান দিয়ে আসবে না, ভুল ভাল বকবি শুধু, ভুল ভাল বকবি শুধু, সঠিক উত্তর খুঁজে পাইবি না। জেনে শুনে বুঝে সুঝে, জেনে শুনে বুঝে সুঝে যারা কোরআনের সাথে করবি রে দ্বন্দ্ব, কাল কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে হইবি রে গন্ধ, কাল কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে হইবি রে মন্দ।
সেদিন তোমাকে কেউ দেখতে পারবে না, সেদিন তুমি চিহ্নিত হয়ে যাবা, সেদিন তুমি একেবারে মার্কা হয়ে যাইবে তোমার। সেদিন সবাই জানবে এই হলো কোরআন বিরোধী, ইসলাম দিন বড় বিরোধী, তাই তার এই মার্কা এসেছে। তাই আসুন সাবধান হই। তাই আল্লাহ তাআলা আরো বলছে, যারা দিন ইসলামের সাথে, যারা দিন ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার বিধানের সাথে করবি রে দ্বন্দ্ব, করবি যারা দ্বন্দ্ব, জেনে রাখো আল্লাহ তাআলা, তুমি জেনে রাখো আল্লাহ তাআলা জান্নাত খানা করে দিবে রে তার বন্ধ, আল্লাহ তাআলা জান্নাত খানা করে দিবে রে তার বন্ধ। তুমি যদি আল্লাহ তাআলার সাথে, দিন ইসলামের সাথে গাদ্দারি করো, দুশ্মনী করো, বেঈমানি করো, এবং তুমি যদি দ্বন্দ্ব করো কোরআনের বিরুদ্ধে, তাহলে কাল কিয়ামতের মাঠে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত যাওয়া বন্ধ করে দিবে। তাই আসুন, এখনো সময় আছে, আমরা সাবধান হই। যারা শেষ নবীর আদর্শ সুন্নাহ নিয়ে, আর যারা শেষ নবীর আদর্শ সুন্নাহ নিয়ে করবি রে দ্বন্দ্ব, করবি রে দ্বন্দ্ব, কাল কিয়ামতে নবীর শাফায়াত হইবে রে তোর বন্ধ, কাল কিয়ামতে নবীর শাফায়াত খানা হইবে রে তোর বন্ধ। কারণ হচ্ছে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি অবজ্ঞা করে চলা যায়, সুন্নাহকে অবজ্ঞা করে চলে যায়, এবং আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে যদি এড়িয়ে চলে মানুষ, তাকে যদি জানের চাইতে, মনের চাইতে, প্রাণের চাইতে ভালো না বাসে, কাল কিয়ামতের মাঠে কাল তোমার জন্য, সেই ব্যক্তির জন্য সাফায়াত করবে না, তাই তাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাই আমরা সাবধান যেন হয়ে যাই, আমরা সতর্ক যেন হয়ে যাই। এখনো সময় আছে, আমরা সতর্ক হয়ে যাই, এখনো সময় আছে, সতর্ক হয়ে যায়। ও আমার দিন দরদি সোনামানিক ভাইরা, ও আমার দিন দরদি সোনামানিক ভাইরা, আসুন, এখনো বহু সময় রয়েছে। আবার একেবারে সংকীর্ণ সময় কখন আজরাইল এসে হাজির হয়ে যাবে, তখন আমরা সময় মোটেও পাবো না। এই জন্য আমরা আজরাইল আসার আগে আমরা নিজে সুস্থ আছি, ভালো আছি, সেহেতু আমরা আল্লাহর বিধানকে মানি, নবী রসুলকে মানি, কোরআনকে মানি, দিন ইসলামকে যেন মানি এবং মূল্যায়ন যেন করি। আল্লাহ তাআলা আমাদের করার, মানার, জানার, বোঝার, আমল করার জন্য সবাইকে সুযোগ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।